হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে কেন্ট রেপার্টরির একটা গুরুত্বপূর্ণ সিমটমস নিয়ে আলোচনা করব। তা কেন্ট রেপার্টরির স্টোমাক অধ্যায়ের 486 পেজে একটা রুব্রিক্স আছে, ডিসঅর্ডার, অর্থাৎ খেলে সহ্য হয় না। মানে কিছু খাবার আছে যেগুলো খেলে সহ্য হয় না, অস্বস্তি বোধ হয় বা শারীরিক বিভিন্ন অসুখ বিসুখ দেখা দেয়। তা এই সিমটমসের আন্ডারে মানে এই যে রুব্রিক্সটা আছে, এই সিমটমসের আন্ডারে একটা সাব রুব্রিক্স নিয়ে আজকে আলোচনা করব, ফ্যাট ফুড আফটার। এর অর্থ হচ্ছে যে ফ্যাটি ফুড অ্যাগ্রাভেশন, মানে চর্বিযুক্ত খাবার বা তৈলাক্ত খাবার খাওয়ার পরে যে শারীরিক সমস্যাগুলো দেখা দেয়, অস্বস্তি বা ডায়রিয়া বা পেটের গন্ডগোল, এইগুলো দেখা দিতে পারে। তা ফ্যাট ফুড আফটার অর ফ্যাটি ফুড অ্যাগ্রাভেশন, এই সিমটমসটা নিয়ে আজকে আমরা একটু দেখব। তা এখন এই ফ্যাটি ফুড বলতে আমরা জানি তো তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার, যেমন ঘি, মাখন, তারপরে হচ্ছে বড় বড় মাছ, রেড মিট মানে লাল মাংস যেগুলো বলে, তারপরে পায়েস, পিঠে, বেশি ক্যালোরিযুক্ত খাবার, এইগুলোই মানে যে খাবারগুলো দামি খাবার, এবং এইগুলোই আসলে ফ্যাটি ফুড, তৈলাক্ত খাবার। তা তৈলাক্ত খাবার খাওয়ার বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে আমাদের শরীরে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন কি মেডিসিন ব্যবহার করব, সেটা মেডিসিনের গুরুত্ব অনুযায়ী আমি বলছি এখন। তা প্রথমে হচ্ছে পালসেটিলা, তারপরে নাইট্রিক অ্যাসিড, তারপরে কার্বোভেজ, তারপরে চায়না। এই চারটি ওষুধই হচ্ছে ফ্যাটি ফুড অ্যাগ্রাভেশন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন সর্বাধিক ব্যবহৃত হয় হচ্ছে পালসেটিলা, মানে আমি ক্রম অনুসারে বলছি, কিন্তু পালসেটিলা, নাইট্রিক অ্যাসিড, কার্বোভেজ, চায়না। তা এখন আমরা দেখি যে পালসেটিলা ওষুধের আমরা আরও কিছু লক্ষণ দেখব বা জানব। যে পালসেটিলা ওষুধের হচ্ছে এদের পিপাসা কম থাকে। মনে করেন কেউ এই চর্বিযুক্ত খাবার খেলো, খাওয়ার পর দেখা গেলো তার পেটের গন্ডগোল হচ্ছে, কিন্তু পিপাসাটা কমে গেছে, মানে জল পিপাসাটা কমে গেছে, টাংটা ড্রাই, শুষ্ক হয়ে গেছে জিহ্বা। আর এই লোকটা আছে স্বভাবে শান্ত স্বভাব, মাইল্ডনেস ভাব, মানে কখনো রাগে না, শান্তশিষ্ট। হালকা একটু ওবেসিটি আছে শারীরিক, মানে হালকা একটু মোটা দেখতে। এরকম হলে আমরা পালসেটিলা ব্যবহার করব। তারপরে নাইট্রিক অ্যাসিড ওষুধটা আমরা দেখব, এদের প্রচণ্ড রাগ, এরা আসলে কাউকে ক্ষমা করতে পারে না। যখন রেগে যায় তখন কাউকে ক্ষমা করতে পারে না, এরকম রাগ। তারপরে এরা হচ্ছে এই যে ফ্যাটি ফুডটার আলোচনা করছি, এই নাইট্রিক অ্যাসিড ওষুধে হচ্ছে মাছের পেটি, মানে মাছ বা মাংসের যে তৈলাক্ত অংশটা, সেই অংশটা খেতে এরা খুব পছন্দ করে। হ্যাঁ, তারপরে আবার যদি কোনো সময় সাপের কামড় দেওয়ার ইতিহাস থাকে, ভিরুলেন্ট পয়জন বা কোনো সাপে কামড়ানোর ইতিহাস থাকে কারোর, তার এই যে চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে তার কোনো শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বা পেটের গন্ডগোল বা যে কোনো কিছু, তাহলে তাকে আমরা নাইট্রিক অ্যাসিড ওষুধটা ব্যবহার করব। আবার কার্বোভেজের ক্ষেত্রে দেখি যে কার্বোভেজ হচ্ছে উপরের মানে পেটে গ্যাস থাকে, প্রচুর গ্যাস থাকে, আপার অ্যাবডোমেন, হ্যাঁ, উপরের পেটে গ্যাস থাকে। এখন অত্যন্ত ঢেকুর ওঠে, প্রচণ্ড ঢেকুর তোলে কার্বোভেজ। এই যদি এরকম থাকে যে এই চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে তার উপরের পেটে অত্যন্ত গ্যাস, ঢেকুর উঠছে বারবার, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কার্বোভেজ ওষুধটা ব্যবহার করব। আর চায়না ওষুধটা তখন ব্যবহার করব যখন দেখব যে
যে হোল অ্যাবডোমেন, পুরো পেটটাই গ্যাসে ভরে আছে, হ্যাঁ, পুরো পেট গ্যাসে ভরেছে, পেটটা ফেঁপে আছে এরকম, বা একটু দুর্বলতা ভাব আছে, হ্যাঁ, এরকম হলে আমরা চাই না এই ওষুধটা ব্যবহার করব। তা আমাদের বাস্তবিক পক্ষে দেখা যায় যে যখন তৈলাক্ত খাবার বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে কোনো অসুবিধা হয়, তখন সবার আগেই চোখ বন্ধ করে পালসেটিলা ওষুধটা দেওয়া হয় এবং কাজ করে। এই প্রত্যেকটা ওষুধ 200 পাওয়ার ব্যবহার করবেন, 2 ডোজ খাবেন, মানে 3 ঘন্টা পর পর যখন খাবেন সেখান থেকে 3 ঘন্টা পরে আর 1 ডোজ খাবেন। 2 ডোজ খেলেই আপনার মানে এই সমস্যাটা চলে যাবে। তা আজকের আলোচনার যে বিষয়টা সেটা আলোচনা করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।